এভরিওয়ান, আজকে সানডে সকাল সকাল চলে এসেছি। চা ফা খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু আজকে ঝামেলা হয়ে গেছে, বাসন মাজার দিদি আসেনি। তো বাসন ধোয়ার দিদি আসেনি, আমারও উঠতে দেরি হয়ে গেছে। মা অর্ধেক মেজেছে আর চরণ কাকু অর্ধেক মেজেছে। ওরা গেছে এখন ঠাকুর ঘরে চা ফা খেয়ে, আর আমি এই মেয়েকে খাইয়ে উঠলাম। এখানে এখন অনেকগুলো বাসন পড়েছে, বাসন টাসন গুছিয়ে নিয়েছি। এখন এই বাসনগুলো ধুয়ে রান্নাঘর মুছবো, আর তারপরে আর যা যা কাজ আছে করবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে সানডে স্পেশাল তোমাদের বাড়িতে কি মেনু হচ্ছে, আমাদের যদিও এখনো বাজারই হয়নি, জানি না কি হবে, দেখা যাক। হ্যাঁ, এত বাসন পড়ে আছে, কিছু ধুয়ে রেখেছি। তো চলো ঝটঝট করে এগুলো এখন মেজে নিই, তারপরে আসছি। গতকাল রাত্রে তো আমাদের শুতে শুতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তোমাদেরকে যেমনটা বললাম যে গতকাল দিদিরা খাওয়া দাওয়া করে গেছে, তো সমস্ত কিছু গুছিয়ে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর গতকাল এই জামা কাপড়গুলো আমি ছাদ থেকে সকালে নামিয়ে এনেছিলাম, তো কালকে সারাদিন এতটাই ব্যস্ততা ছিল যে জামা কাপড়গুলো গোছানো হয়নি। তো এখন তাই সকালবেলায় গিয়ে মামামকে খাওয়ানোর পর বাসন টাসনগুলো ধুয়ে আর যা যা গোছানোর ছিল রান্নাঘরে গুছিয়ে আমি রান্নাঘরের আগে রান্নাঘরটাকে মুছে নিলাম, কারণ রান্নার দিদি চলে আসবে, আর রান্নার দিদি চলে এলে তখন আর মোছা যাবে না। সত্যি কথা বলতে সারাদিনে একবার রান্নাঘরটা না যদি মোছাই হয়। আর চরণ কাকু খুব ব্যস্ত, কারণ ঠাকুরের যত বাসন কোসন সব চরণ কাকু মাজবে, সব রেখে এসেছে, আগে গেছে বাজারে। যেহেতু রবিবার দিন প্রচণ্ড বাজারে ভিড় থাকে, আর আমাদের একদমই সবজি নেই, কিচ্ছু নেই, সব শেষ, একটু আদাও নেই। তো সেই জন্য আজকে আমাদের তাড়াতাড়ি বাজার, মানে তাড়াতাড়ি বলতে তাও 10টা 15 20 হয়ে গেছে বাজার যেতে। তো মা বাজার পাঠিয়েছে, আগে বলেছে মাটন আনার জন্য, কারণ মাটন যদি আরও দেরি হয় একদমই ভালো পাওয়া যাবে না। আর তারপরে সবজি বাজার আনতে বলেছে, তো ওই জন্য এখন গেছে মটন আনতে। আর সেই ফাঁকে আমি এখন রান্নাঘর মোছা হয়ে গেছে, আর জলখাবারেরও কোনো ব্যাপার নেই, তাই কাঁচা জামা কাপড়গুলো যেগুলো রাখা ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ ওই চেয়ারটা ফাঁকা না হলে আবার বিছানা গুছাতে পারবো না। তো সেই জন্য ওই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি, দিয়ে বিছানা গুছিয়ে রুমটা পরিষ্কার করে নেবো। তো মাটন আনলে মালা দিয়ে জোগাড় করে দিলে ভাবছি আজকে মাটনটা একটু ঝাল ঝাল করে বসাবো। সত্যি কথা বলতে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের ছুটির দিন বলতে কিছু দিন নেই। নিজে প্যাম্পারিং করব বা নিজেকে দেখব, শুধু সেই কথাই ভাববো, এই দিন বলতে বুঝি কোনো দিনই নেই। আগে তাও নিজের জন্য সময় থাকতো, কিন্তু এখন সংসারের জন্যই সারা দিন। হয় বাচ্চা, না হলে সংসার, না হলে সংসারের কোনো কাজ করতে হবে, বা কেউ এলো না। প্রত্যেকটা মেয়ের বিয়ের পর জীবনটা একদমই বদলে যায়। তাই গৃহিণীদের মানে সংসারে কাজের শেষ নেই, কিন্তু কোনো বেতন নেই। বিনা বেতনে, কোনো না ছুটিতে সারাদিন তারা খেটে যাচ্ছে, প্রত্যেকটা গৃহিণীর কথাই আমি বলছি। তো যাই হোক, তোমাদের সাথে বকতে বকতে আমার অনেকটাই কাজ হয়ে গেল। আর গতকাল যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা গুছিয়েই রেখেছি, কিন্তু এখন ভাঁজটা খুলে একটু, যেহেতু অনেকক্ষণই পরেছিলাম, একটুখানি হালকা ব্যালকনিতে রোদে দিয়ে দেবো, তারপরে গুছিয়ে রাখবো। আর রোদটা যা উঠেছে, সত্যিকারের মানে অসম্ভব রোদ উঠেছে, প্রচণ্ড গরম। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে যাব শাড়িটা রোদে দেবো। আর দেখি মা মনে হয় কিছু জলখাবার বানাচ্ছে, আওয়াজ পাচ্ছি, তো গিয়ে দেখবো মা কি বানাচ্ছে। তো শাড়িটারি রোদে দেওয়া হয়ে গেছে, মায়ের এখানে পেঁয়াজি ভাজাও হয়ে গেছে, আর লাস্টে মানে কিছু পেঁয়াজি মা তুলে দিয়েছে। তো আমি বললাম তুমি খাবে চলে যাও, আমি এগুলো ভেজে নিয়ে যাচ্ছি। তো সেগুলোই এখন ভাজছি। আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো এমনি ছাতু গুলে খেয়ে নেবো বা কিছু, কারণ খাওয়ার না সেরকম খুব একটা গা নেই। আর দেখেছো রান্নাঘরটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, রান্নাঘর আমি পরিষ্কার করে দিয়েছি, একদম মুছে টুছে একদম ঝকঝক চকচক করছে সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে থেকে আমরা এমন অভ্যস্ত না, নোংরাভাবে থাকতে পারি না। আর এখানে কিছুটা ছানা ছিল, যেটা গতকাল কাটানো হয়েছিল, অনেকটা দুধ বেশি হয়ে গিয়েছিলো দুদিনের। তো ছানাটা কাটিয়ে রেখেছে, মা খাবে আর একটু চরণ কাউকে দিয়ে দেবে। তো বাজার থেকে চলে এসেছে ডিম, মাংস, সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে। রান্নার দিদিও চলে এসেছে, রান্নার দিদি এখানে মাংসটা ঢেলে রেখেছে। তো মাংসটা মোটামুটি খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। আর এই পাশে দেখো কি সুন্দর আজকে একটা না হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। রোদ উঠেছে কিন্তু একটা না মৃদু মৃদু হালকা বাতাস দিচ্ছে। আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে যে কিছু বলার নেই, মানে খুবই সুন্দর আকাশটা দেখতে লাগছে। আর এখানে সমস্ত সবজি বাজার মালাদি গুছিয়ে নিচ্ছে, একদম মানে কিচ্ছু ছিল না, দেখতেই পাচ্ছ ঝুড়ি সব খালি। আর বাজারের যে ফ্রিজের মধ্যেও সেরকম কিচ্ছু ছিল না, তো সেই জন্য আজকে অনেক বাজারও আনা হয়েছে। আর ঘড়িতে এখন প্রায় বেজে গেছে 11:15, আমাদের খাওয়াও হয়ে গেছে। আর চরণ কাউকে দিয়ে কিছু বিস্কুট চানাচুর আনিয়ে নিয়েছি, কারণ বিস্কুট চানাচুর অনেক দিন আগে এনেছে, শেষ হয়ে গেছে।
তো সেই জন্য বিস্কুট চানাচুর এনেছি। আর মালাদিকে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, কারণ মাংসটা ম্যারিনেট করে রেখেছি কিছুই না, তেল হলুদ দিয়ে একটু গরম মশলা ভালো করে না তেলে ভেজে মাংস করলে আমার আবার ভালো লাগে না। যদিও গুঁড়ো গরম মশলা আমরা খাই না, ইউজ করি না, কারণ মায়ের নাকি একটা কেমন অদ্ভুত গন্ধ লাগে। তো এখানে মাংসর জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, মামামের মাংসটা আলাদা করে তুলে রেখেছি। আর ওইদিকে মালাদি করছে চচ্চড়ি, কুমড়ো আর খসলা শাকের চচ্চড়ি। তো একটা মাংসর সাথে একটা তরকারি না হলে হয় না, তার সাথে হবে টমেটোর চাটনি। আর মাটনটা অনেক দিন পরই হচ্ছে, প্রায় 3 সপ্তাহ পর মাটন হচ্ছে। তো তাই একটা তার মানে মাটন হচ্ছে এটা মানে ভেবেও ভালো লাগছে। আসলে মাটন আগে প্রায় হতো, কিন্তু রোগ জ্বালার জন্য মাটন এখন বন্ধ। মা খেতে চায় না কোলেস্টেরলের জন্য, বাবার হার্টের সমস্যা, কোলেস্টেরল থেকে মানে বাবাও খাবে না। আর আমাদের জন্য দুজনের জন্য আমারও সত্যি খুব একটা যে সবসময় ভালো লাগে তা নয়। আর রান্না করতে করতে আমি মাঝে মাঝে আকাশের দিকে দেখছি, এত সুন্দর বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, যে কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে মালাদি এখানে করছে কুমড়ো আর খসলা শাকের চচ্চড়ি। আর মালাদির ওই চচ্চড়ি হতে হতে আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা তুলে দেবো। আর কি মশলা দিয়েছি সেটা তোমরা সকলেই জানো, আমাকে আর নতুন করে মাটনের রেসিপি বলতে হবে না, কারণ এটা এমন কিছু নয়। আর যাই বলো তাই বলো, রবিবার দিন মাটন হবে না সেটা কি ভালো লাগে, তাই না? তো এখানে মোটামুটি মাটনটা মাংস মানে তুলে দিয়েছি, আর মাংসর সাথে মানে মাটনটাকে মশলার সাথে নেড়েও দিয়েছি। কি বলছি দেখুন, উল্টো পাল্টা কী যে বলছি, কথা জড়িয়ে যাচ্ছে। এখন চাপা দিয়ে মালাদিকে বলেছি যে গ্যাস সিমে আছে, চাপা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না কষানো হয় তুমি কষিয়ে তারপর কুকারে তুলবে। আর এখন আমি যাচ্ছি আমার মেয়েকে স্নান করাতে। আর বাইরে দেখুন অসম্ভব মেঘ হয়েছে, এত মেঘ হয়েছে বাইরে, মনে হচ্ছে এক্ষুনি ঝেড়ে বৃষ্টি আসবে। এখন ঘড়িতে প্রায় বাজে 1:45। মেয়েকে স্নান করিয়ে আমারও স্নান হয়ে গেছে, স্নান ধান করে এসে এখন বাইরের এই ওয়েদারটা দেখছি। সত্যি কথা বলতে হালকা হালকা যে বাতাসটা দিচ্ছে, এত মিষ্টি ঠান্ডা বাতাস দিচ্ছে যে মানে সত্যি প্রকৃতির হাওয়া, যেটা ন্যাচারাল হাওয়া, তো সত্যি ন্যাচারাল বাতাস। আর ওই যে মেঘটা একদম কালো হয়ে গেছে। তো আমি এখানে চলে এসেছি, গতকাল শ্যাম্পু করেছিলাম, কিন্তু ওই যে বললাম প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যেই জন্য কোনো তো কন্ডিশনার তো ইউজ করি না, যে সিরামটা ইউজ করি সেটাও হয়নি। তো এখন স্নান ধান করে একটু জানলার সামনে দাঁড়ালাম, আর ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, জামা কাপড়ও মিলে নিয়েছি। এখন একটুখানি সেই স্ট্রেক্সের এই যে সিরামটা, এই সিরামটা আমি অ্যাপ্লাই করে নেবো। তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই সিরামটা আমার মানে ভীষণ ফেভারিট, এত ভালো সিরাম যে এই সিরামটা মাখলে আমার মনে হয় আর কোনো কন্ডিশনার লাগে না কারোর। তো যাই হোক, সিরামটা এখন মেখে নিয়েছি। তো মাখতে মাখতেই যেন মনে হলো চুলের জোটগুলো সব ছেড়ে গেল, যা যা চুলে মানে ট্র্যাঙ্গেল ছিল সেগুলো সব ছেড়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমি হাতে করেই চুলটা আঁচড়ে নিচ্ছি, কতটা সফট হয়ে গেছে চুলটা। আর যেহেতু মেয়ের কালকে স্কুল আছে, তা আজকে এই মুহূর্তে তেল মাখলে এত চুলটা চিপকে চিপকে যায় যে নিজেকেই খারাপ লাগে। তাও আমি মাখি, কারণ আমার মাইগ্রেনের সমস্যার জন্য আমাকে তেল ইউজ করতেই হয়। আর ওইদিকে আমার মেয়ে খেলছে, আমি যখন স্নানে যাই তখন মাও স্নানে করতে যায় বলে আমি ওকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে খেলনা দিয়ে দিই, ও নিজের মতন নিজে খেলতে থাকে। তো যাই হোক, স্নান ধান হয়ে গেছে। আর সত্যি কথা বলতে স্নান করার পর না একটু চুল টুলগুলো ঠিক করে না আঁচড়ে, একটু সিঁদুর পরে না টিপ পরলে আমার ভালো লাগে না। আমার যেন মনে হয় সকাল থেকে যেমন তেমন, কিন্তু এই টাইমটা যদি নিজে না একটু নিজের একটু মুখে ক্রিম বা একটুখানি যদি একটা টিপ না হলেও সিঁদুর পরলে, তখন যেন স্নান করে যেন একটা ফ্রেশনেসটা যেন থাকে। নাহলে মনে হয় যে সারা যে দিন যেমন এখনও যেন সেরকম। আর দেখো কত সহজেই দেখতে পাচ্ছ, 2টো কন্টেনার, এই কন্টেনারটা প্রায় শেষই হয়ে গেছে। তো আমি এই শেয়ার সিরামটা আমি আরেকটা কিনে নিয়েছি। আর এই হিমালয়ের যে অ্যালোভেরা জেলটা আমি মাখছি, আমার কিন্তু খুব ভালো লাগছে, কোনো সাইড এফেক্ট নেই এবং খুব সুন্দর, ফ্রেগরেন্সটাও খুব সুন্দর, আমার ভালো লাগছে। আমি তো ভাবছি এবার থেকে এই অ্যালোভেরা জেলটা ইউজ করব, আমার ভীষণ পছন্দ। আর এই স্ট্রেক্সের সিরামটাও আমার ভীষণ পছন্দ। তোমরা জানি সবাই প্রায় এখন এটাই ইউজ করো, কারণ এটা এখন বাজারে খুব হট সেল। আর বাদবাকি যারা করো না তারা করে দেখতে পারো, এই সিরামটা তোমরাও উপকার পাবে। তো এই যে আজকে একটু টিপও পরে নিলাম, আর ওয়েদারটার জন্যই আসলে দেখবে, ওয়েদারও না অনেক সময় অনেকটা ডিপেন্ড করে। আর আমার লিপ বাম ঠোঁটে সবসময় লাগাতে হয়, লিপ বাম না লাগালে আমার হয় না। এত সুন্দর, আর স্নান ধান করে এই প্রকৃতির ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। আর তার সাথে বাইরে এখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। মালাদি রান্না করে চলে গেছে,
মানে এখান থেকে আর মনেই হচ্ছে না গিয়ে জামা কাপড়গুলো মিলতে যায়, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি, এত ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, প্রচণ্ড মেঘ, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর হালকা মৃদু বাতাস দিচ্ছে, কি যে ভালো লাগছে কি বলবো আর। কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, অনেক কাজ, মেয়েকে খাওয়াতে হবে, জামা কাপড় মেলা আছে, সময় পেরিয়ে যাচ্ছে, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না না। তো আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো দুপুরের পর তো আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গেছে। তো আজ তাড়াতাড়ি উঠে গেছি, এসেছি বাবার বাড়িতে পুজোর প্রসাদ দিতে। গতকাল দিদি সবার বাড়িতে গিয়ে লাড্ডু দিয়ে চলে এসেছে, কি সেই জন্য আমি আজকে ছুটির দিন, আর আমার শাশুড়িও অনেক করে বলছে যা চলে যা। এই যে রুমটা, ওই ফটোটা দেখছো, ওটা আমার অনেক ছোটোবেলার ফটো, তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। এই রুমটা আমার, এই রুমটাতেই আমি আগে থাকতাম, বিয়ের দিন অবধি আমি এই রুমটাতেই থেকেছি, এখনও গেলে থাকি। কিন্তু সেইভাবে আর থাকা হয় না যে নিজের রুম নিজে সবসময় ব্যবহার করব। আর এখানে দেখতেই পাচ্ছ দুটো চিকচিকা, একটা চিকচিকিতে আছে আমার শাশুড়ির ব্লাউজ, যেই ব্লাউজগুলো কাটাতে দেওয়ার জন্য, আরেকটা চিকচিকিতে আমার 4টে তাঁতের শাড়ি। শুধু তাঁত নয়, সিল্কের শাড়িও আছে। আমি যেহেতু সবসময় শাড়ি পরি না, তাই মাকে বললাম তুমি এই শাড়িগুলো 1-2বার পরেছি, পরে পরে চলে যাও, মা এক জায়গায় যায় সপ্তাহে 3 দিন, ওখানে পরে পরে যাও, পরে পরে গিয়ে তুমি কাচাতে দিয়ে দিবে, নাহলে আমার সেই বছরের পর বছর পরেই আছে, পরা হয় না। তা মা বললো আচ্ছা ঠিক আছে, আমি পরে পরে নোংরা করে তারপরে কাচাতে দিয়ে দেবো। আর এখানে যে গুলগুলা দেখছো, এই যে তালের মামা বাড়ি থেকে আজ সকালবেলায় দিয়ে গেছে, তো মা সেটাই আমাকে খাইয়ে দিচ্ছে এখন। আর এখানে কাকিমাকে দেখতে পাচ্ছ, কাকুকে দেখতে পাচ্ছ, ওখানে তালের ফুলুরি শেষ হয়েছে কি হয়নি, চা মা বসাবে বললো, কাকু ফোন করে ডাকছে আর্জেন্ট দরকার আয়। গিয়ে দেখি দরকারটা কি না, দরকারটা হচ্ছে কাকু রোল নিয়ে এসেছে, এগ রোল আমার জন্য এনেছে, তাই আমাকে ডেকে খাওয়াবে বলে। তাই এখানে ভিডিও করছি বলে কাকিমা হাসছে, কাকিমা বলছে কি হচ্ছে ভিডিও, আমি বলছি আমি ভিডিও করছি, এখানে ওই নিয়ে হাসা হচ্ছে। সত্যি মেয়েরা তার বাবার বাড়িতে এখনও রাজকন্যা, রাজকন্যার মতোই থাকে, এখনও যখন বাড়ি যায় নিজেকে ওরকমই মনে হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমার মা আলমারি খুলে দেখাচ্ছে যে দেখ আমি কত সুন্দর শাড়ি গুছিয়েছি, আর আমিও যে আলমারিতে রোদে শাড়ি দিয়েছিলাম সেগুলো গুছিয়ে মাকে ফটো তুলে পাঠিয়েছি। তাই মাকে বলছি মা তোমার থেকেই তো সমস্ত কিছু আমরা এত গোছানি হয়েছি, তোমার থেকেই তো গোছাতে শিখেছি। আর মা বললো চা খাবি না, আর মায়ের কাছে চা খাওয়া হলো না, আমি বললাম না অনেক দেরি হচ্ছে, আবার টেলার যেতে হবে, এই জামাটা আমার ছিল ওখানে, এটা নিয়ে বেরিয়ে গেলাম। 2-3 বছর হলো মা জামাটা কাচিয়ে ওখানেই রেখেছিল। আর এই এক্ষুনি বাড়িতে জাস্ট পৌঁছালাম, তো মায়ের ব্লাউজগুলো কাটাতে দিয়ে দিয়েছি, আর ভাগ্যিস আসার পথে একটা টোটো পেয়ে গেছি, নাহলে আমাকে আবার হাঁটতে হতো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।